দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনে আজ ফরিদপুরে পদযাত্রা ও পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। দুপুর 12:30টায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। এনসিপির পথসভা কেন্দ্র করে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা করবে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, এনসিপির কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তারা কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছে। তারা এসে এখন মাত্র একটি পদযাত্রা বের করছেন এবং এই পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, জারা তাসনিম সহ প্রায় ১৫০ জন নেতৃবৃন্দ এই এনসিপির নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং এখান থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সভা প্রদর্শন করে জনতা ব্যাংকের মোড়ে যেখানে পথসভা আছে সেই পথসভা অনুষ্ঠিত হবে, সেখানেই তারা বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউস থেকে মাত্র বের হচ্ছেন এবং তারা এখান থেকে পদযাত্রা শুরু করছেন। এই পদযাত্রা তারা বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তারা রাজবাড়িতে একটি পথসভা হওয়ার কথা রয়েছে, সেই পথসভায় তারা বক্তব্য রাখবেন। আমি একটু কথা বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে। নাহিদ ভাই, আপনাকে সাথে নাহিদ ভাই একটু কথা বলতে চাই। তারা এই পথসভায় কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না, যেহেতু নিরাপত্তার একটু বিষয় আছে, সেই দিক মাথায় রেখে তারা আগাচ্ছেন। আপনারা জানেন যে গতকাল যে গোপালগঞ্জে একটি মারামারি ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু ফরিদপুরের পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টহল পুলিশ রেখেছেন, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন ধরনের রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই পথসভা এখান থেকে সার্কিট আমরা জানতে পেরেছি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।